হোয়াট ইজ আপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যারে। বাট অ্যারে সম্পর্কে আমরা অলরেডি একটা বেসিক ভিডিও দেখে নিয়েছি। তো আজকে আমরা দেখব যে অ্যারের কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং কীভাবে আউটপুট দেখাতে হয় সেটাই আমরা দেখব। তো ইউজার ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, তো এই জিনিসটা আমরা আজকে দেখব। তো অ্যারেটা কি জিনিস? অ্যারে অ্যাকচুয়ালি কালেকশন অফ সেম টাইপ অফ ডেটা, রাইট? তো সাপোজ আমি এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করলাম এ, এবং আমি অ্যারের সাইজ দিলাম 10। তো আমি এখন কি করব? আমি এখন যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করেছি, এই যে অ্যারের যে 10টা ইনপুট, সেই 10টা ইনপুট আমি ইউজারের কাছ থেকে দিব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি। আমরা যদি এই অ্যারেটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারের সাইজ হলো 10, অর্থাৎ আমাদের 10টা ইনপুট আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আমরা যেহেতু স্ক্যানএফ ফাংশন দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং 10টা ইনপুট নিব, তো আমাদেরকে কি 10টা স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে? হ্যাঁ, 10টা স্ক্যানএফ ফাংশনই আমাদেরকে ইউজ করতে হবে। বাট এখানে আমাদের একটা ক্যাচ আছে। তো সেই ক্যাচটা হলো আমাদেরকে এখানে সেম টাইপের 10টা ইনপুট নিতে হবে কন্টিনিউয়াসলি। তো যখনই কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ করার কথা চলে আসে, অর্থাৎ এখানে একটা লুপ এর ব্যাপার চলে আসে, তখন আমরা কি করি? আমরা সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের লুপ ইউজ করি। তো আমাদের সি প্রোগ্রামিংয়ে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ইত্যাদি লুপ আছে, অনেক ধরনের লুপই আছে। তো আমরা এখানে ফর লুপটা ইউজ করব। আপনারা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, বিভিন্ন লুপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফর লুপ ইউজ করার আগে আমি ইউজারকে একটি মেসেজ দিয়ে দিতে পারি। তো মেসেজ দেওয়ার জন্য আমরা প্রিন্ট ফাংশনটি ইউজ করব, প্রিন্ট এফ। সাপোজ আমি এখানে দিলাম প্লিজ পুট দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। ওকে, তো আমি এমন একটা মেসেজ ইউজারকে দিব। তো এই মেসেজটা দেখার সাথে সাথে ইউজার কি করবে? ইউজার অ্যারের ইনপুটগুলো দেওয়া শুরু করবে, রাইট? তো সেই ইনপুট আমাদেরকে নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা ফর লুপ ইউজ করব। তো ফর লুপটা আমরা এর আগে আমরা দেখে নিয়েছি কিভাবে কাজ করে। তো ফার্স্ট আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব আই, এবং এখানে আমি আইকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করতেছি বিকজ অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। ওকে, তো এই সকল বেসিক জিনিস আমরা এর আগের ভিডিও থেকেই দেখে নিয়েছি। যারা যারা এখনও পর্যন্ত অ্যারের বেসিক জিনিসটা এখনও জানেন না, তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। তো আমাদের এখানে এখন কন্ডিশন দিতে হবে। তো আমি কন্ডিশন কি দেবো? আই লেস দ্যান 10, অর্থাৎ আমাদের এই লুপটা চলবে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? টোটাল 10টা সংখ্যা হয়। 0 থেকে 9 পর্যন্ত আপনারা চাইলে দেখতে পারেন, গুণে দেখতে পারেন। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা হয়। তো আমাদের এই লুপটা 10 বার আইটারেট হবে। এখন আমি এখানে আমাদের স্ক্যানএফ ফাংশনটি ইউজ করে আমি সিম্পলি অ্যারের ভিতরে ইনপুট নিতে পারি। কিভাবে? তো আমি এখানে এম্পারসেন্ট দিব, দেন অ্যারে নাম, অর্থাৎ অ্যারের নামটা হলো এ, এবং অ্যারের ইন্ডেক্স এখানে আমাদেরকে দিতে হবে। তো প্রথমে আমাদের কোন ইন্ডেক্স আসবে? প্রথমে অবশ্যই আমাদের 0 ইন্ডেক্স আসবে, দেন 1 ইন্ডেক্স আসবে, দেন 2 ইন্ডেক্স আসবে। এভাবে আমাদের টোটাল 10টা ইন্ডেক্সে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে টোটাল জিনিসটাই কিন্তু এই আয়ের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা এখানে জাস্ট আই দিয়ে দিব। এবং কিভাবে আয়ের সাথে সম্পর্কযুক্ত সেই জিনিসটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আয়ের মান প্রথমে হচ্ছে কি 0, দেন 1, দেন 2, দেন 3, এভাবে কিন্তু আমাদের টোটাল আয়ের মান হবে 9 পর্যন্ত। অর্থাৎ আমাদের কিন্তু এখানে 10টা ইনপুট আমরা ইজিলি নিতে পারবো এই আয়ের সাহায্যে। তো আমরা জাস্ট দেখব আমরা সত্যিকে অ্যারের সকল ইনপুট আমরা নিতে পারছি কি না সেটা আমরা একটু দেখব, এবং সেই জিনিসটা আমরা একটু আউটপুটে প্রিন্ট করব। তো আউটপুটে প্রিন্ট করার জন্য অবশ্যই প্রিন্ট এফ ফাংশন ইউজ করতে হবে। তো আমি জাস্ট এখানে একটি মেসেজ দিয়ে দিই, দ্য এলিমেন্টস
of the array are, আমি এখানে জাস্ট একটি মেসেজ দিয়ে দেব এবং এখানে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এবং আমি কাকে প্রিন্ট করতে যাচ্ছি? আমি অ্যারেকে প্রিন্ট করতে যাচ্ছি, এ, তাই না? আচ্ছা, তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে অবশ্যই রান হবে না, বিকজ আমাদেরকে 10টা আউটপুট প্রিন্ট করতে হবে। তো 10টা ইনপুট যেভাবে আমরা একটি ফর লুপ দিয়ে 10টা ইনপুট নিয়েছি, ঠিক সেভাবেই আমাদেরকে একটি ফর লুপ দ্বারা 10টা আউটপুটকে প্রিন্ট করতে হবে। তো তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে আরও একটি ফর লুপ ইউজ করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এই ফর লুপটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, বিকজ সেম জিনিস, জাস্ট এখানে প্রিন্ট ফাংশনটা হবে স্ক্যানএফের পরিবর্তে। ওকে, তো আমি এখানে এই প্রিন্টএফ ফাংশনটা রাখতে যাচ্ছি এবং এখান থেকে অবশ্যই আমি এই পার্সেন্টেজ ডি এটাকে সরিয়ে দিব এবং আমি কাকে প্রিন্ট করতে যাচ্ছি? আমি এ কে প্রিন্ট করতে যাচ্ছি এবং যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি সো আমাদের অ্যাম্পারস্যান্ডের কোনোই দরকার নাই। এখন আমি প্রোগ্রামটা যদি একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা সঠিকভাবে আমাদের প্রোগ্রামটা লিখতে পারছি কিনা। তো এখানে দেখাচ্ছে পুট দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। তো আমি এখানে জাস্ট সাপোজ 1 by 1 সকল ইনপুট দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল 10টা আউটপুট শো করতেছে। তো আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।